রাজার বেশে বিসিবিতে ঢুকেছিলেন ফারুক আহমেদ, তবে বছর না পেরোতেই হয়েছেন ভিলেন, হারিয়েছেন সভাপতির আসন। ৯ মাসের ব্যবধানে ক্রিকেটাঙ্গনের সবচেয়ে যোগ্য ব্যক্তি থেকে পেয়েছেন স্বেচ্ছাচারী তকমা। বিচার পেতে হাইকোর্টের শরণাপন্ন হন সাবেক বিসিবি প্রধান। তাতে হয় হিতে বিপরীত। ক্রিকেট মহলে গুঞ্জন ওঠে যে কোনো প্রকারেই পদ ফেরত চান তিনি, তবে ফারুক আহমেদের ভাষ্য ভিন্ন। আগের বোর্ডের যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওনারা এখন অনাস্থা আনছে। গত 12-14 বছর যে অনিয়ম ছিল ক্রিকেট বোর্ডের, ওটাতে একটা টু শব্দ করতে দেখি নাই। এখন তারা সিংহ সবাই। এই সিংহ ভাবটা কমায় দিলে ভালো হয়। আমার মনে হয় ক্রিকেটের জন্য চিন্তা করা যে সবার একসাথে কাজ করা দরকার, এটা আমি চাই। আমার ক্রিকেট বোর্ডে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নাই, এবং এটা আপনাকে পরিষ্কার বলে দিলাম, অ্যাটলিস্ট এই বোর্ডে না। এনএসসিতে পাঠানো চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করা সহ নানা অভিযোগের লম্বা তালিকা দিয়েছিলেন পরিচালকরা, কিন্তু ফারুক আহমেদের দাবি সবকিছুই ষড়যন্ত্রের অংশ। স্ক্রিপ্টেড একটা জিনিস, স্ক্রিপ্টেড। নাজমুল আবেদিনের ব্যাপারটা আসলে মানে উনি যে আমার এগেনস্টে 100 ভাগ কাজ করেছে, এটা কনফার্ম আমি। উনি কি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন আই এম শিওর না। আগের যে বোর্ডে যে লোকজন আছে তাদের সাথে একটা কমন গোল হয়ে গেছে ওনার, এই জন্য আমার বিরুদ্ধচারণ করেছেন উনি। পূর্বাচল স্টেডিয়ামের কনভেনারের আহ্বানাম সব কিছু উনি জানেন। আপনার দুদক আসছে, এখনও পূর্বাচল স্টেডিয়ামে কিছু দেয় নাই। এইটা আপনার কি প্রক্রিয়া হয়েছে, কেমনে হয়েছে, এগুলো তো বাইট করতে হবে দুদকের। Tootie Twist chewing gum. দুর্নীতির প্রশ্নে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ প্রবাদের প্রতিফলন পাওয়া যায় সাবেক বিসিবি প্রধানের কথায়। এই বোর্ডের 8 জন আছে যারা, এবং নতুন যিনি আসছেন উনি তো দুর্নীতি করার অত সুযোগ পায় না, উনি খালি কথার মালা বুনে আর কি। এই যে 8 জন, এই 8 জন গত বোর্ডের হয় দুর্নীতি করেছেন, নাহলে দুর্নীতিকে ফ্যাসিলিটেট করেছেন। দুর্নীতিতে যদি হাত না দিতাম, টিকিট বিক্রি যদি আমি 12.5 কোটি টাকা না করতাম, 15 কোটি তো 8 বছরে হয়েছে। প্রথম ইন্ডিকেশন কিন্তু তারা বুঝেছে এই মানুষটা এখানে থামবে না, আস্তে আস্তে সব জায়গায় হাত দিবে দুর্নীতিতে। স্বার্থটির একটা বিরাট ব্যাপার, এটা একটা টাকার চক্র। আপনি ক্রিকেট বোর্ডকে বলি না যে প্রায় 200 কোটি 2000 কোটি না হলেও আপনার 1400 1500 1600 কোটি টাকার একটা বোর্ড। তো এতগুলা টাকা এরা কেমনে লোভ সম্বরণ করবে? ক্রিকেটের নয়, ক্রিকেট মহলের গরম খবর এখন ক্রিকেটের যাবতীয় অব্যবস্থাপনা। তাতে জৌলুস হারাচ্ছে ক্রিকেট, আর বিসিবি হয়ে উঠছে রঙ্গশালা। 1 টাকার দুর্নীতি পায়, আমি বলে দিলাম যে দেশের প্রচলিত আইনে যা আছে তাই হবে। কিন্তু আপনারা ম্যানুফ্যাকচার করেন না কোনো দুর্নীতি, আপনারা তো করতে পারেন, কিন্তু আপনাদের চরিত্র আমি দেখলাম। সো বি কেয়ারফুল। আর আমি চাইবো দুদক এই গত যে 14 বছর যে জঞ্জাল, যে দুর্নীতি, এগুলোতে খুব ভালোভাবে ওনারা তদন্ত করে তাড়াতাড়ি একটা কিছু রিপোর্ট করে দেয় আর কি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।